মাথা ফেটে দাদা তুমি একটু সাইড হয়ে যাও, দাদা মাথা ফেটে একটু তুমি সাইড হয়ে যাও। হ্যাঁ বসে পড়ো বসে পড়ো, একটু বড় করো আপা বড় করো, হ্যাঁ আপা বড় করো। বাবা দেখুন মাছ, দেখুন দ্বিতীয়বারে জাল পড়ার পরে এই মাছ। আমরা কিন্তু চলে এসেছি আজকে আজাপুর ডোমগেরে পুকুরে। আর এই পুকুরে যিনি আছেন লালটুদা, এবং দাদার নামটা একটু শুনে নেবো, শুভদা। তো শুভদার থেকে এই পুকুর সম্পর্কে একটু শুনে নেবো আর নিয়মাবলীগুলো একটু ঝালিয়ে নেবো আমরা ওনাদের থেকে। একটু এই পুকুরটা কবে থেকে ওপেনিং হচ্ছে সেটা একটু তোমার মধ্যে শুনে নেবো। পুকুর শুরু হচ্ছে 2রা নভেম্বর। 2রা নভেম্বর থেকে শুরু হচ্ছে 2 তারিখ 6 তারিখ 9 তারিখ। 2 তারিখ 6 তারিখ 9 তারিখ পরপর 3 দিন পাস চলবে। আচ্ছা প্রতি রবিবার চলে, তারপর থেকে প্রতি রবিবার। আচ্ছা তারপর থেকে সাপ্তাহিক খালি রোববার দিন করে চলবে। আচ্ছা মূল্য যেটা নির্ধারিত সেটাই ছিল। আচ্ছা আগে যেটা ছিল মানে পাশের মূল্য যেটা ছিল 4.5 টাকা এটা থাকবে এবারও। আচ্ছা এবার কি সিট সংখ্যা কমানো হয়েছে কিছু? সিট সংখ্যা আমরা আগেবারে যেমন 25টা ছিল, এবার কমিয়ে 26টা করেছি। 26টা সিট গেস্ট থাকবে শুধু। আচ্ছা 26টা সিটের মধ্যে একটা গেস্ট সিট নাকি 26টার পরে একটা গেস্ট সিট? আচ্ছা মানে টোটাল 27টা থাকবে। আচ্ছা তো শুভদা আমরা একটু শুনে নেবো, যদি ইনকেস পুকুরে মাছ না খায় সেক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে? সিদ্ধান্ত আমরা যেটাই নেবো সেটা 10টার পর নেব। আচ্ছা 10টার পর সিদ্ধান্ত বলতে যারা যদি দেখা যায় যে মাছ একদমই খায়নি, আচ্ছা সেক্ষেত্রে দেখা যাবে যদি কেউ মানে উঠে চলে যেতে চায় সেক্ষেত্রে সে যেতে পারে। আচ্ছা আর যদি 50% পুকুরে মাছ খেয়ে যায় সেক্ষেত্রে কোনো রকম ডিসিশন কিছু হবে না, প্রত্যেককেই ছিপ ফেলতে হবে। আচ্ছা আর তারপরও যদি দেখা যায় যে একদমই মাছ পায়নি এরকম যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে পুকুর মালিক বা আমাদের কমিটি থেকে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা সিদ্ধান্তটা সেক্ষেত্রে কি হবে? সিদ্ধান্তটা সেক্ষেত্রে হবে যারা মাছ পাবে তাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেই। আচ্ছা এবং যারা একদমই পাবে না তাদের জন্য যাতে বেশি কিছু করতে পারি আমরা, সেই জন্যই আমরা এই সিদ্ধান্তটা নিয়ে এসেছি। যারা পাবে তাদেরকে কিছু করব না, এবং যারা পাবে না তাদের জন্য আমরা একটা ন্যায্য সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত এখনো সেরকম কিছু ঠিক করা হয়নি, তবে পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। ঠিক আছে, তবে সেটা ন্যায্য হবে এটুকুনি আশা রাখতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে, 10টা পর্যন্ত সিদ্ধান্তের সময়, 10টা পর্যন্ত আপনারা দেখবেন যে কিরকম কি মাছটা খাচ্ছে। সেক্ষেত্রে যারা উঠে যেতে চায় তারা উঠে যেতে পারে। আর যদি 50% সিটে যদি মাছ খায় তাহলে সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হবে না, এবং 50% সিটে যদি মাছ না খায় সেক্ষেত্রে যারা মাছ পাচ্ছে তাদের জন্য কোনো সিদ্ধান্ত থাকছে না। যারা মাছ কম পাচ্ছে তাদের জন্য একটা মানবিক দৃষ্টিতে তাদের জন্য আরও যাতে বেশি কিছু করা যায় সেই জন্য আপনারা সেই ক্ষেত্রে একটু বেশি আপনারা সিদ্ধান্তটা রাখবেন, মানে তাদের দিকে বেশি সিদ্ধান্ত রাখবেন আর কি। যদি মাছ খেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম ডিসিশন নেব না বা কাউকে উঠতেও দেবো না। আচ্ছা আর দাদা শুভদা টোপটা কি থাকছে এবার? টোপ শুধু সুজির টোপ থাকছে। আচ্ছা এছাড়া অন্য কোনো টোপ অ্যালাউ নেই। আচ্ছা আমাদের আগের বারে একটা পদ্ধতি চালু করা হয়েছিল যে আমরা চার করতে দেবো না, তো এবারে আমাদের চার করা অ্যালাউ আছে। আচ্ছা আপনারা চার করতে পারেন, শুধু জলে নেমে চার করা যাবে না আচ্ছা সেটা আপনি পুকুর পাড়ে যেমন টাইম আছে নির্ধারণ টাইম, সেই টাইমের মধ্যে আপনারা চার করুন অবশ্যই। তো বন্ধুরা আমরা কিন্তু শুভদা এবং লালটুদার থেকে মোটামুটি এই পুকুরের একটা সিদ্ধান্ত এবং নিয়মগুলি যেগুলো ছিল সেগুলো কিন্তু শুনে নিলাম আমরা। আর বাকি আপনারা এই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই পুকুরের যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের নাম্বারও দেওয়া থাকবে, প্লাস টোটাল জালের ভিডিওটা দেওয়া থাকবে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আর ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। হতো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি পূর্ব বর্ধমান আজাপুর ডোমগেরে পুকুরে। আর আজকে 18/10/2025 এই পুকুরটাতে জাল পড়ছে, এখানে কিন্তু মাছ দেখানো হবে। তো বন্ধুরা আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওর সঙ্গে থাকবে এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এবং গুগল ম্যাপ লোকেশন। আর আজকের এই জাল দেখানোর পর্বটা কিন্তু পুরোটাই আপনারা দেখবেন, কীরকম কী মাছ আছে সবটাই কিন্তু এখানে আমি তুলে ধরবো। আর এটা কিন্তু সিজনের দ্বিতীয়বার এই পুকুরটি ওপেনিং হতে চলেছে। জাল বাঁধার পর্ব এখানে চলছে, আর কিছুক্ষণ পরে কিন্তু এই পুকুরে জালটা পড়বে, দেখতেই পাচ্ছেন সেই পুকুরটা। আর বন্ধুরা এই পুকুরের যাবতীয় নিয়মাবলী যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ডিসকাশন করে নেবো। একটু পরেই আসবেন মাস্টারদের এবং ওনাদের সহযোগীরা, তো ওনার সঙ্গে কিন্তু কথা বলবো এবং একটা ডিটেলস ডিসকাশন আমরা করে নেবো আজকে এই পুকুরের ওপেনিং সম্পর্কে। তো বন্ধুরা দেখা যাক জালে কীরকম কী মাছটা পড়ে, সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা জাল কিন্তু প্রায় চলেই এসছে, আর কিছুক্ষণের মধ্যেই মাছ দেখানো হবে আর কি। জাল মোটামুটি চলেই এসছে কাছে, আর কিছুক্ষণের মধ্যেই মাছ দেখানো হবে আর কি।
দেখ না তোর মতো মাছ দেখেছি মানে বুঝ বুঝ করছে না পায় না ওই জায়গায় ছোট করো জালটা ছোট করো ছোটটাকে একটা মাছ পাও যতটা পারবে ভিতরে ভিতরে পর্যন্ত ওই জালটা ভিতরে পর্যন্ত না ছোট মাছ একবারে ধরে ফেলো হ্যাঁ মেরে দাও এটা চিতলে এসছে এবার, হ্যাঁ এটা চিতলে এসছে। দুবার জাল দিয়েছি দুবার তিনবার ছোট মাছ সাইজ করেছি এই কোণে যে ছোট মাছগুলো আছে কাকা ওগুলোকে জড়ো করতে হবে না, এইখান থেকে জড়ো করো ছোটটাকে দিয়ে দাও ওই পুকুরে একবারে নিয়ে চলে আসে এক জায়গায় ওই কোণেতে হবে সবার আগে ছোট মাছগুলোকে তুলে দেওয়া হচ্ছে আর কি অন্য পুকুরে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ছোট মাছগুলোকে আগেই সাইড করা হচ্ছে। যাও না এই করে তুমি আগে দিয়েছো যাও দেখুন ছোট মাছগুলোকে এপারেও যেরকম বাছা হচ্ছে ওখানেও কিন্তু বাছা হচ্ছে। ছোট মাছ প্রচুর বাছা চলে যাচ্ছে। কি পাচ্ছেন দেখুন, প্রথমবারে জাল পড়ার পর এই মাছগুলো কিন্তু এখানে হাপা করে রাখা হয়েছে, আর ওদিকে দেখুন আর একবার জাল পড়ছে, তলাটাও ঘেটে দেওয়া হবে, প্লাস যদি কিছু ছোট মাছ থেকে থাকে তো সেটাও কিন্তু তুলে দেওয়া হবে। কিন্তু আরেকবার জাল পড়ছে, এদিকে মাছ অলরেডি কাটানো হচ্ছে, দেখা যাক কিরকম কি মাছটা হয়। এই সামনেটা একটু ছেড়ে দেবেন। নীলগেঞ্জি দাদা ওপারে চলে যাও, নীলগেঞ্জি দাদা ওপারটা চলে যাও, ওই বাঁশের কোণে চলে যাও। বড় মাছগুলো ফেলবে তো দেখি এই মাছগুলো চেক করবে তো গায়ে উকুন টুকুন হয়েছে কিনা। একটু দেখি দেখি ফেলো, এপারে জালটা একটু নামাও, এপারে জালটা একটু নামাও, এপারে একটু জালটা নামাও, এপারে। আচ্ছা আচ্ছা ছোটগুলো ছেড়ে দাও, জালটা খুলে না করে হাপা করে না একটু ছাড়তে পাবো না। এই লেজে লেজে দেখি লেজে দেখি হ্যাঁ পেটের তলাতেও আছে, পেটের তলাতেও আছে। এটা ঘষা না, এটা উকুন, পেটের তলাগুলো ধরেছে। হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা উকুন মাছে। ঠিক আছে ফেলো, দেখে নিয়েছি, অত সহজ না, একটু ট্রিটমেন্ট করতে হবে হালকা হালকা। ছোটগুলো দেখো, 1 কেজির নিচে মাছ রেখো না, 1 কেজির নিচে মাছ রেখো না দাদা। এই ছোট মাছ কিছু কাতলা সাইজ করে দাদা এদিকে জালটা একটু নামাও, এদিকে জালটা একটু নামাও। হ্যাঁ সিলভার কাপ ব্রিগেড থেকে প্রথম আসে ওখানটা, তারপরে কাতলায় ধরে। বললাম তো ব্যাস ওই রেখে দাও মাছ ওখানে। এই মাছগুলো এবার দেখুন চলে যাচ্ছে পাশের পুকুরে। একবার দিয়ে আসুক, কোনো অসুবিধা নেই।
লিনি মাছগুলোকে কাটিয়ে অন্য পুকুরে দেওয়া হচ্ছে। চলে যা একদিন চলে যাও, নাও কাটো। এই যে বড় মাছ চলে এসছে। মাছ তোলো, উপর দিকে তুলে ধরো। বড় মাছগুলো ধরবেন দাদা একটু। হ্যাঁ, বড় মাছ থাকবে, ফেলে দেবে না সঙ্গে সঙ্গে। লাফানো হয়ে গেলে একটু এক্ষুনি সব বাছাই করে কাটলো। ও সাইজ দেখো, তারপরে ধরো। হ্যাঁ, বাছাই করা মাছ সব। ফেলো, অত রাখতে হবে, দেখাও আর ছোট। ওই মাছের গাদা আছে, আরো বড় মাছ হবে, তোলো না। এই তো এইরকম মুখের নিচগুলো আমার দেখুন লাল হয়ে আছে। উকুন হয়েছে, ট্রিটমেন্ট করতে হবে। পরিষ্কার উকুন, এটা উকুনের কেস। হ্যাঁ, ড্রামটা দিয়ে দাও, ছোট মাছগুলো মরে যাবে কিন্তু। কোথায় রেখেছে? কিছুক্ষণ ধরে রাখো, হ্যাঁ। এই লালটা কেন তলায় হয়ে যাবো? মাটিতে ঘষার জন্য না উকুন? হ্যাঁ, মাটিতে বসার জন্য। কি বলছো? মাটিতে বসার জন্য। উকুন ল্যাজের দিকটাই হলে হবে। ঠিক আছে, অতক্ষণ ধরতে হবে না, রাখো। এই খালি এই সাইজের মাছগুলো একটু বেশি করে দেবো, ব্যাস আর কিছু হবে না। বাকিগুলো এমনি ফেলে দাও। এগুলো পাল্লার উপরে মাছ আছে। হ্যাঁ, নীলগেনি দাদা উপাসে ব্ল্যাকে ফেলো না। ওইটা বড় ছিল, দেখো। দাদা মাথায় ফেটটি, তুই একটু সাইড হয়ে যা, তোমাকে ফেলতে হবে না দাদা। এই তুমি সাইড হয়ে যাও, ওদিকে এইখানে তুমি খালি ধরে রাখো, ওরা দুজনে ফেলুক। ও ডিরামটা দাও তো দাদা বসা। হাঁড়ি এসে গেছে। হাঁড়িতে তুলে দাও, ছোট মাছগুলো নিয়ে কেটে যাবে। যে হাঁড়িটা ফেলে দে না। না, নিচে না তুই। যে হাঁড়ি ধর। দেখুন, এটাও ছোট মাছগুলোকে বাছাই করে সাইড করে দেওয়া হলো। জল দিয়ে রাখো, কিচ্ছু হবে না, চাপড়ে রাখো। ও তো আগে মেয়ের কাছে আগেই বলে আমি যাবো না মাছের কাছে। লাফিনিক। আপনি দু হাতে ধরুন, দু হাতে। ওরা ধরে থাকুক জালটা। বাছাই করা মাছ রয়েছে, দারুণ সাইজের মাছ। তোলো আর ফেলো, ফেলতে থাকো, জমা যাও। ওই সাইজের মাঝে গাড়া আছে, ওই
ভালো কথা বলো না। ভিডিও তো হবে, বড়গুলোকে দেখ, ভালো ফেলে দাও, সব ফেলে দাও, বড়গুলোকে। এই জালে একটা চিতল আছে কিন্তু, আগেই ছেড়ে দিও, নাহলে মার খেয়ে মরেই যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, থাকতে বল। এখানে বড় মাছ আছে আমাদের। তুমি দু হাতে মাছ তোলো। জালটা দাঁতে দিয়ে নাও, জালটা দাঁতে ধরে নাও। বললাম তো তোমাকে, সাইজে না, ও না বেড়ে গেছে। এবার দিয়া এই কথা বেঁচে করে দিয়ে ওই দিকটাতে মাছগুলো সব তুলে গেছে, ওদিক থেকে ঠেলে আনো বেশি করে। উল্টে দাও এটা। কিন্তু আছে, ছোট মাছ আছে। ও দু চারটে ছিপে খাবে, বেড়ে যাবে পরে। মাছ রাখতো আধ ঘন্টা টাইম লাগবে। উল্টে দাও। উল্টে দাও, ওটা ডাঙা রাখতে হবে না, ওটা ফেলে দাও। হ্যাঁ ফেলে দাও, ছোট খুব সিলভার কাপগুলো আছে, কেটে যাবে মাছটা। বড় মাছটা তো হাতে নিও। দু হাতে ওরা ধরে থাকুক কাম করে। এটাও ধরো, আর একটা বড় হয়ে যাবে। না কটা খেয়েছেন, ভালো খায় এগুলোকে সাইজ করো। আয় ভাই আয়, দামটা ধর। সাইডে যাচ্ছে। দেখাও না, একটা বেশি করে দেখাও না।
বড় মাছটা বেরিয়ে গেল। ওই আটের মাছটা ধরো, আটের মাছটা যেন না বেরোয়। ওই আটের লাইনের মাছটাকে তোলো, বড়গুলোকে। এত আনবে কি জানবো? আটের লাইনের মাছ আছে একটা ওখানে, ওখানে একটা। ওই বড় এই যে বড় মাছটা বেরিয়েছে। বড় মাছটা তুলে ধরবো। এগুলো তো 3.5 হ্যাঁ, ওটা ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো। ধরো। এপাশে একটা আছে, এপাশে আরেকটা আছে, এপাশে আরেকটা আছে। হ্যাঁ, এই ঘাটা কাটতে মারলে ভালো করে ধরো। এটা অবশ্য পাল্লার মাছ। ওদেরকে একটা পিঠ দেখা যাচ্ছে হাতের কাছে। তোমার দিকে তো লুঙ্গির কাছাকাছি একটা আছে। দেওয়া হয়েছে উকুল শিওর হয়েছে, আমি দেখে নিয়েছি। আমি আগের দিন আমি বলছি যে সিস্টেমটায় গন্ডগোল কোথায় হচ্ছে। আবার জালে ফেলে। সবে ধরেছে কিন্তু, বুঝলি তো, মানে গ্যাস গ্যাসের আরেকটা আছে, 3টে। ডিয়ামটা মাথা করে নিচে দেন। এই মাছগুলো অন্য পুকুরে চলে যাচ্ছে, দেখুন এই ড্রামের মধ্যে জড়ো করা হচ্ছে। এটাও কিন্তু অনেকটা যাচ্ছে মাছ। হ্যাঁ, এত বড় আছে কিছু। অনেকটা মাছ চলে গেছে। কাটো আরো। না না, অত এনো না, দেখাতে পারবে না। ও মজা খুব মজা লাগছে না? ওই দিককার জালটা ছোট করো। ওদিকে দোয়াত করো। লেজে যেগুলো আছে ওগুলো সব উকুনে রাখা। ঘুমোচ্ছিল ওই জন্য পেটটা ভালো হয়েছে। সিলভার গুলো না, ছোট ছোট সিলভার। গোল গোল হয়ে গেছে এখানে।
এই লালটু রাকেশকে ফোন করতো। হ্যাঁ একটা বড় মাল রয়েছে কিন্তু এ পাশে, এটা দেখি ভালো করে। এই যে বড় মালটা এ পাশে। মারপিট চালু করেছে এখানে। দুয়াতে ওই বড়টাকে ধরো। এপারে জালটা নিচু করো, এপারে জালটা নিচু করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরো আছে। ওই দেখো সামনে একটা আছে। এই যে এপাশে 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 জালের এপাশে। একটা বড় রয়েছে। হ্যাঁ ছেড়ে দাও, মরে যায়নি তো? না না ঠিক আছে। এই বড় মনে আরেকটা আছে বলে। ওই দেখো ধারেরটা দেখো, ওইটাকে তোলো। অল্প করে শুরু করে যাও। এবার হাত দে। ফোন করলি রে? মাছের সাইজ নিয়ে কোনো কথা হবে না, সুন্দর সাইজ। কি খেলবে? তোমাকে আমার খেলিয়ার জন্য দাঁড় করালাম নাকি জলে? খুব বড় বড় কথা বলছিল তখন। কিছু করে কোনটা 3 কেজি? তো মাথাটা খারাপ আছে নাকি? 3 কিলো 3 কিলো হচ্ছে এই দেখো মাঝের সাইজগুলো, ওই ইয়েগুলো একটু বেশি বোঝো। এই 3 কিলো মাছ তোলো তো একটা আছে ওখানে না? এটা নয়, এগুলো 2.5 কেজি, 2 কেজি 200, 2 কেজি 300। এটা হয়েছে উকুন হয়েছে। প্রচুর ছোট মাছ কাটানো হলো, আর এই মাছগুলো কিন্তু চলে যাচ্ছে অন্য পুকুরে। শেষ তো কিছু মাছ ইয়ে করলো আর কি।
বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার জাল পড়ার পরে আরও কিছু মাছ এসছে, সেগুলোও কিন্তু দেখাবো। এবং এখানেও কিছু ছোট মাছ কেটে অন্য পুকুরে দেওয়া হবে আর কি। দেখা যাক এখানেও কিরকম কি মাছটা এসছে। ভালোই তো মাছ এসছে, দ্বিতীয়বারও তো অনেক মাছ এসছে। হ্যাঁ সেই তো বলছি, অনেকটাই মাছ এসছে, বড় মাছও এসছে। ওই দেখো বাবা, ভালোই তো মাছ এসছে। সব এক জায়গায় জড়ো করো, বুঝলে, এক জায়গায় সব জড়ো করে পুরো মাছটা দেখিয়ে ছেড়ে দিও। ভালোই মাছ এসছে, 2 কুইন্টাল না তার বেশি মাছ এসছে মনে হচ্ছে। 2 কুইন্টাল কেন, তার বেশি মাছ এসছে। দেখুন দ্বিতীয়বারও জাল দেওয়ার পর এতটা মাছ এসছে। দেখুন কতটা মাছ এসছে, দেখুন অনেকটা। বাবা, 2 কুইন্টালের অনেক বেশি। সবচেয়ে বড় কথা বড় মাছও এসছে। এই দেখুন, এটা দ্বিতীয়বারের জালের এতটা মাছ এসছে। হ্যাঁ সে তো দেখছি। বড় মাছ বেশি এসছে, বড় মাছ বেশি এসছে। এখানে 6-8 মালগুলো এখানে রয়েছে। দাদা এদিকে জাল নিচু করো, এদিকে জাল নিচু করো, এদিকে জাল নিচু করো, এদিকে জাল নিচু করো দাদা। 8-এর মাছটা একটু দেখাও, এই 8-এর মাছটা একটু দেখো। 8-এর দাদা একটু সরে যাও, দাদা মাথা ফেটে সরে যাও। বাবা ভালোই তো মাছ এসছে, একটু ভালো করে দেখো দাদা, ভালো করে দেখাও। দারুণ মাছ এসছে তো। এদিকে জালটা দাদা নিচু করো, এদিকে জালটা নিচু করো। হ্যাঁ তুমি বসে পড়ো, 8-এর মালটা দেখাও। এই দেখো 6-7 হবে এটা। ওটা যেটুকু মনে হচ্ছে 6-এর কাছে, 6-6.5 মতো হবে। বিরাট মাছ এসছে, তাই তো দেখছি। প্রথমবারের মাছের থেকে এবারে মাছগুলো আরো দেখার মতো। আর এবারে সব বড় এসছে, সব বড় মাছ এসছে। কাতলা 90% পড়ে যাবে। কাতলাগুলি বেশি তার থেকে বলতে এবারে ছোট মাছ কম এসছে। হ্যাঁ প্রথমবার থেকে বেশি বড় বড় মাছ এসছে। হাইটা দাও, হাইটা দিয়ে দাও, হাইটা দিয়ে দাও। এই মাছগুলোকে এবার সাইড করা হলো, মাথায় মাছ দিয়ে মারা হলো আর কি। মাথায় একটা মাছ দিয়ে মারা হলো জেলেকে, বুঝতে পারছিল না বলে মাথায় মাছ দিয়ে মারা হয়েছে। মাথা ফেটে দাদা তুমি একটু সাইড হয়ে যাও, দাদা মাথা ফেটে একটু তুমি সাইড হয়ে যাও। হ্যাঁ বসে পড়ো, বসে পড়ো, একটু বড় করো, বড় করো, আপা বড় করো। হ্যাঁ আপা বড় করো। বাবা দেখুন মাছ, দেখুন দ্বিতীয়বারে জাল পড়ার পরে এই মাছ।
আর এবার সব বড় বড় মাছগুলি বেশি এসছে। একটা ঘা হওয়া মাছ যদি থাকে, দাগ হয়েছে এমন মাছ আমাকে দাও তো দেখি। এইগুলো সব সাইড হয়ে যাচ্ছে। তোকে ফোন করেছিল? এগুলো ছোট সিলভার, এগুলো খুব একটা প্রবলেম করবে না, এগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আবার। মাথায় ফেটটি পড়ো দাদা, একটু সাইড হয়ে যা দাদা, একটু সাইড হয়ে যা, তুমি বসে পড়ো, বসে পড়ো, তুমি বসে পড়ো। আগে যেরকম ছিল সেরকম হয়ে যাও। বাবা, হ্যাঁ সেগুলো সব দেখার মতো মাছ। দেখ পুরো এইবারটা পুরো দেখ পুরো। বেরিয়ে যাচ্ছে সব। বড় মাছটা তোলো, বড় মাছটা তোলো, বড়টা তোলো। দেখো তো ভালো করে, দেখো তো একটুখানি। এইগুলো কি মাটির দাগ, এইগুলো মাটির দাগ বুঝলে। এটা বসার দাম। ঠিক আছে না, তবু ওই দিয়ে দেবো লাগিয়ে। একটা ছোট মাছ দাও তো। এটা ছোট মাছ দাও না, ভাজা করবে। আচ্ছা হাড়িতে কটা দাও, ওরা করবে করে। জল দি দাও। বলা মেরে দিবি না তাহলে। এরাই মজা করছে। আমার যে কি হবে আমি বুঝতে পারছি না। দেখুন এটা হচ্ছে দ্বিতীয়বারের 3 নম্বর কাটিং। দেখুন বড়টাকে তোলো, তোলে বড়টাকে। চারবার জাল দিলেও মাছ পড়তেই থাকবে। নাবি না। নাবি না। খালি সব মাছ চলে এসছে না এক টানে। হ্যাঁ ভাগ্যিস দিলাম গো আজকে। ছোট ছোট গায়ে মাছ সব চলে যাচ্ছে। দেখুন ওখানে একটা, ওখানে 2-4টে বড় মাছ আছে মনে হয়, ওখানে 2-4টে বড় মাছ রয়েছে। এখানেও বড় মাছ রয়েছে। ছোট মাছ দাও না। ছাড়ানি করছে, আমাকে ফেলে দেবে। থাকবে সবুজ সবুজ পরে থাকবে। একটু চাবড়া খালে আর নড়বে। এটা দ্বিতীয় টানে মাছ। টানে তো ওখানে ইয়ে করা আছে। ছোট মাছ দাও না। এই যে লেজে এই যে ঘাটা, ছোট ওইটা নিয়ে উঠতে পারলে এবারেও মাছ খেতে না। ওই ড্রামটা নিয়ে যাও করে দাও। হাইটা দিয়ে দাও, হাইটা দিয়ে দাও না, হাইটা দিয়ে দাও, ওই ধারে দিয়ে দিচ্ছি। দাও না ছোট মাছ। ড্রামটা দাও, ড্রামটা দাও। আমি একটা বড় মাছ। দেখুন এই ছোট মাছগুলো সব কেটে বার করে দেওয়া হচ্ছে। ভিডিও আর বেশি বড় করবো না, এখানে বন্ধ করছি।